নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই এবং আপনাদের সকলের সুস্থ জীবন কামনা করি। ঠাকুরের আশীর্বাদের সাথে সাথে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আমি সাহস করে প্রতিদিন আপনাদের সামনে ঠাকুরের কথা নিয়ে আসছি। আজকেও শবরী পত্রিকা থেকে আমি ঠাকুরের কথা শোনাব। আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন। শুরু করছি সত্যনারায়ণ পুজোর ইতিকথা। ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা সহজ, অস্বীকার করা সুকঠিন। পরীক্ষা নিরীক্ষা অনুসন্ধান ব্যতি রেখে কোনো কিছুই অস্বীকার করা অজ্ঞতার পরিচয়। ঈশ্বর কোনো কাল্পনিক সত্তা নয়, তা অনুভব করার জন্য সাধনার পথে মন বুদ্ধিকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম রাজ্যের জড়াতীতে উপনীত করা প্রয়োজন। বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠার জন্য উপযুক্ত পরীক্ষাগার দরকার। আমরা চোখ দিয়ে শুনতে পাই না বা কান দিয়ে দেখতেও পাই না। সাধারণ মন বুদ্ধি ও জড়ভূমিতে বিচরণশীল, তাই অতীন্দ্রিয়ের ধারণা সম্ভব নয়। সনাতন ধর্মীদের পুজো একটা মাধ্যম মাত্র, যার সাহায্যে নিজ সত্তার বা মহৎভাবে বিলোপ সাধন হয়। ক্রম অনুসারে পরমার্থিক রাজ্যে প্রথম আগ্রহ, তারপর পুজো, তারপর প্রণাম। প্রণাম নিবেদনের মাধ্যমে অহংয়ের বিলুপ্তি। অন্তরে যখন শূন্যতা, তারপর আসে পরিপূর্ণ রিক্ততা। নানাবিধ উপচারে পুজো বা প্রতিমাদি অর্চনা বাহ্যিক পুজো। একে অতিক্রম করে পুজোর প্রাণ বস্তুর দিকে আরোহণই অধ্যাত্ম সাধনার মূল উদ্দেশ্য। বাহ্য আড়ম্বর এবং উৎসব অনুষ্ঠান তামসিকতায় পর্যবসিত হলে আমাদের চলার পথরেখা গন্তব্য হারাবে। সঠিক পথে পুজো সমাপন করলে প্রসাদ প্রাপ্তি অনিবার্য। কোনো বিশ্বাস, পুজো অনুষ্ঠান বা অভ্যাস সমাজে সহসা প্রচারিত হয় না। প্রত্যেকটির পশ্চাতে পুরনো কোনো আচার, অনুষ্ঠান, ভক্তি বা বিশ্বাস আত্মগোপন করে থাকে এবং অপরিচিত অনেকের অবদানও লুকিয়ে থাকে। এটাই ইতিহাসের ধারা। সনাতন ধর্মের প্রতিটি আচরণ বা অনুষ্ঠানের মধ্যে তা বর্তমান। সিমেটিক ধর্ম অবলম্বীরা একে কুসংস্কার বলে। এর অন্তর্নিহিত তাৎপর্যের মধ্যে অবগাহন করেই তা বলা যায়। আমাদের সত্যনারায়ণ সেবা এই ধারাতেই সমাজে স্থায়ী আসন করে নিয়েছে। পুণ্যভূমি ভারতে প্রায় সব দিকে সত্যনারায়ণ সেবা বা পুজো প্রচলিত আছে। কোথাও সত্যনারায়ণ সেবা, কোথাও বা ব্রতকথা, কোথাও শুধু সত্যনারায়ণ কথা পাঠ হয়। পুজোর সময় হেরফের আছে। কোনো কোনো জায়গায় সকালে, কোথাও বা অপরাহ্নে এই পুজো বা পাঠ হয়ে থাকে। অধিকাংশ স্থানে প্রদোষে বা সায়াহ্নে এই পুজো হয়ে থাকে। অনেক স্থানে আনুষ্ঠানিক পুজোর পরিবর্তে শুধুমাত্র কথা অথবা পাঁচালি পাঠ হয়ে থাকে। ভক্তগণ একত্রে এক স্থানে মিলিত হয়ে পাঠ শোনেন। উত্তরপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট এবং দাক্ষিণাতে বিভিন্ন স্থানে সত্যনারায়ণের মন্দিরও আছে। ভারতবর্ষের পূর্বাঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গে, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে এই পুজো খুব জনপ্রিয় এবং বহুল প্রচলিত। বিধি অনুসারে প্রদোষ বা সায়ং সন্ধ্যায় গতে সত্যনারায়ণ পুজো অর্চনার প্রকৃষ্টকাল। সত্যনারায়ণ অপেক্ষাকৃত আধুনিক দেবতা। সনাতন ধর্মে আদি গ্রন্থ বেদে সত্যনারায়ণের উল্লেখ পরিদৃষ্টিত হয় না। সত্যনারায়ণের কথা প্রথম পাওয়া যায় পৌরাণিক যুগে অষ্টাদশ পুরাণের মধ্যে ত্রয়োদশ পুরাণ স্কন্দ পুরাণে। এই পুরাণ রচনাকাল সম্বন্ধে ঐতিহাসিকগণের মধ্যে মতভেদ বর্তমান। অষ্টাদশ পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ বৃহত্তম। এই পুরাণের শ্লোক সংখ্যা ৮১,১০০। সমগ্র পুরাণের শ্লোক সংখ্যা ৪ লক্ষ, অর্থাৎ সমগ্র পুরাণের 1/5 অপেক্ষা অধিক স্কন্দ পুরাণ। এত শ্লোক সংখ্যা আর কোনো পুরাণেই নেই। উপাখ্যানে বিভিন্ন তীর্থস্থানগুলির বিবরণ ও মাহাত্ম্য, বেদের পরবর্তী যুগে প্রচলিত বিভিন্ন পূজা তৎস পদ্ধতি বিবরণ, উপাসনা, ভক্তিতত্ত্বে বিস্তারিত আলোচনা কোথাও পাওয়া যায় না। সত্যনারায়ণ পুজো পদ্ধতি ও ব্রতকথা এই গ্রন্থে বিধৃত। তবে হাতে লেখা মহারাষ্ট্র অঞ্চলের স্কন্দ পুরাণে সত্যনারায়ণ ব্রতকথার উল্লেখ নেই। বাংলাদেশে বা রাঢ়ী স্কন্দ পুরাণে রেবা খণ্ডে সত্যনারায়ণের পূজা পদ্ধতি ব্রতকথা সন্নিবেষ্টিত আছে। উক্ত গ্রন্থে উল্লেখিত পূজার ধ্যান মন্ত্র
ওম ধ্যায়েত সত্যং গুণাতীতং গুণত্রয় সমন্বিতং লোকনাথং তিলক শরণং পীতাম্বরং হরিং নারায়ণং চতুর্বাহুং শ্রীবৎসপদ ভূষিতং গোবিন্দং গোকুলানন্দং জগতং পিতারং গুরুং থেকে পরিস্ফুট হয় যে চতুর্বাহু নারায়ণ বা শ্রী বিষ্ণুর বর্তমানকালে সত্যনারায়ণ রূপে পূজিত। এই গ্রন্থের মাধ্যমে আমরা এই পূজার মাহাত্ম্য সম্বন্ধে অবহিত হই। সত্যনারায়ণ পূজার মাহাত্ম্য বর্ণনে স্বয়ং ভগবান বলেছে, এই ব্রতে দুঃখ শোকাদি উপশম হয়, ইয়া ধনধান্যের বৃদ্ধিকারক, সৌভাগ্য সন্ততি এবং সর্বদা বিজয় প্রদান করে। মানব শক্তির শ্রদ্ধান্বিত হয়ে যে কোনো দিন এই ব্রত করতে পারে, তবে পূর্ণিমা ও সংক্রান্তি দিনে এই ব্রত বিশেষভাবে অনুষ্ঠিত হয়। সাধারণের সুবিধার্থে স্কন্দপুরাণের কথা অবলম্বন অনেকেই বাংলায় সত্যনারায়ণ ব্রতকথা রচনা করেছেন। পদ্য ও গদ্যে দুইভাবে সত্যনারায়ণের ব্রতকথা পাওয়া যায়। তন্মধ্যে রামেশ্বর চক্রবর্তী প্রচিত পাঁচালী বহুল প্রচলিত। রামেশ্বরী পাঁচালী অতি সুললিত, বিশুদ্ধ, পাণ্ডিত্যপূর্ণ, বিস্তৃত এবং কবিত্ব সুষমায় পরিপূর্ণ। আনুমানিক ১৬৬৭ খ্রিস্টাব্দ থেকে ১৭৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবৎকালে মেদিনীপুর জেলার বরোদা পরগনায় যোধপুর গ্রামে তার জন্ম। তিনি বেণীসংহার নাটক রচয়িতা, বিখ্যাত ভট্টনারায়ণের বংশধর। পিতার নাম ছিল লক্ষণ চক্রবর্তী। রামেশ্বর চক্রবর্তী তৎকালীন বরোদার রাজা শোভা সিং ও তার ভ্রাতা হেত সিংয়ের অত্যাচারে স্বীয় গ্রাম ত্যাগ করে মাতুলালয় আশ্রয় নিতে বাধ্য হন। সেটা সম্ভবত ১৬৯৭ খ্রিস্টাব্দ। তৎপূর্বে তার সত্যনারায়ণ পাঁচালী রচনা সম্পূর্ণ হয়। তিনি সংস্কৃত ছাড়াও আরবি ও ফার্সি ভাষায় এটি অর্জন করেছিলেন। কর্ণগড়ের রাজা রামসিংহ তাকে পুরাণ পাঠক হিসাবে নিযুক্ত করেন। তিনি অযোধ্যা নগর গ্রামে তার বাসগৃহ নির্মাণ করেন। রাজবংশের কৌলিক বিগ্রহ দেবী মহামায়া ও অভয়ার পূজারী তান্ত্রিক ব্রাহ্মণের সঙ্গে তিনি দীক্ষা লাভ করেন ও সাধনায় সিদ্ধি লাভ করেন। সেই হেতু তিনি সাধক কবি নামেও পরিচিত। রামসিংহের মৃত্যুর পর তার পুত্র রাজা হয়ে রামেশ্বরকে সভা কবি পদে উন্নীত করেন। তার লোকপ্রিয়তা এত বিস্তৃত ছিল যে যদুপুরের অধিবাসীরা অদ্যাপি বৈশাখী পূর্ণিমা তিথিতে কবির মৃত্যুতিথি অষ্টপ্রহর রামকীর্তনের মাধ্যমে স্মরণ করেন। কবির সমাধি মন্দির কর্ণগড়ে দেবী মন্দিরের পাশে রাজা যশবন্ত নির্মাণ করেছিলেন। তার রচিত সত্যনারায়ণ পাঁচালী মূলত স্কন্দপুরাণের বঙ্গ অনুবাদ। আমাদের আরাধ্য শ্রী শ্রী কৈবল্যনাথ রাম ঠাকুর সত্যনারায়ণ পূজার বৈপ্লবিক পরিবর্তন আনেন। বিশ্বব্যাপী নৈতিক অধঃপতন যুদ্ধের করাল ছায়ায় মানব সভ্যতা বিপন্ন। অহেতুক নিষ্ঠিক আচরণে যখন মানুষ দিশেহারা, সেই সন্ধিক্ষণে তিনি সর্বসাধারণের জন্য সত্যনারায়ণ পুজোর ব্যাপক প্রচলন করেন। ১৩৪৯ বঙ্গাব্দে ১৪ই আশ্বিন এক ভক্তের গৃহে কুঞ্জ মজুমদারের বাড়িতে তিনি সত্যনারায়ণের আবির্ভাব ঘোষণা করেন। শ্রী শ্রী ঠাকুর বলেন, কলিকালে সত্যনারায়ণ জাগ্রত, সত্যনারায়ণ সেবা ছাড়া জীবের মুক্তি নাই। নিজেই দয়াময় সত্যনারায়ণ রূপে প্রকাশিত হলেন। তিনি অহেতুক বাহুল্য বর্জন, ঐকান্তিক কাতরতা সহ আত্মনিবেদনের পথ নির্দেশ করেছেন। শীর্ণের মিশ্রণ পৃথক সত্তার অবলুপ্তি দ্যোতক। সামাজিক বিভেদের ঊর্ধ্বে স্ত্রী পুরুষ নির্বিশেষে তিনি পাঁচালী পাঠ অনুমোদন করেছেন। যতদূর জানা যায়, শ্রী শ্রী ঠাকুর প্রথম দিকে পঞ্জিকায় বর্ণিত সত্যনারায়ণ পাঁচালী পাঠ করতেন। পরে তার শ্রীহস্ত লিখিত বঙ্গ অনুবাদ পুজোর বিধি ব্যবস্থা সম্বলিত স্কন্দপুরাণে সত্যনারায়ণ পাঁচালী ভক্তদের দিয়েছেন। আবার শ্রীহস্ত লিখিত রামেশ্বরী পাঁচালী সংক্ষিপ্ত রূপও আছে। এতে কিছু শব্দ বিন্যাস স্বতন্ত্র, যা রামেশ্বরী পাঁচালীতে নেই। পূজনীয় প্রবীণ গুরুভ্রাতাদের বাচনিক শুনেছি বর্তমানে শ্রীধাম প্রকাশিত সংক্ষিপ্ত পাঁচালীতে নিত্য পাঠের জন্য তিনি অনুমোদন করেছেন। এই পাঁচালীখানা রামেশ্বরী পাঁচালী আদলেই প্রচিত, কিন্তু সংক্ষিপ্ত এবং সুপাঠ্য। শ্রী শ্রী ঠাকুর সত্যনারায়ণ পূজার বিধি বিধান ও সংস্কারের উপর অহেতুক গুরুত্ব দেননি। ঠাকুরের নির্দেশ, নামই সত্য, নাম দিয়া সকল পূজা করিতে হয়, নামই মহামন্ত্র, নাম বই আর কিছুই নাই। কাতরতা এবং আত্মনিবেদনই সর্বদাই প্রধান। প্রথমে শ্রীখোল ও করতল সহযোগে মধুর নাম কীর্তনে মুখ্য ভূমিকা নেয়। তারপর সমবেতভাবে পাঁচালী পাঠ ও প্রণাম নিবেদন করে পুজো সাঙ্গ হয়।
অন্তর্নিহিতভাবে এখানে বিজ্ঞান কাজ করে। শৃঙ্খলের আওয়াজ থেকে নির্গত বায়ু তরঙ্গ মনুষ্যদেহের পিঙ্গলাতে কম্পন তোলে, করতালের ধ্বনি ক্রিয়াশীল করে মস্তিষ্ককে। এই দুইয়ের প্রভাবে হৃদয়ে সাম্যভাবে উদ্বোধন হয়, জীবকে সাময়িকভাবে পারিপার্শ্বিকতা থেকে মুক্ত করে অতীন্দ্রিয় লোকে উন্নীত করে। সেই পরিপ্রেক্ষিতে পাঁচালী পাঠের অনুভূতি ভাষায় প্রকাশ সম্ভব হয়। জয় রাম, জয় গোবিন্দ।